আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি মিষ্টি লাউ রান্না করব। আসলে বন্ধুরা, হয়তো মা 11টা রোজা রাখছিল, আর রাখতে পারি নাই, কারণ তখনই তার শরীর অসুস্থ হয়ে পড়ছিল, যার জন্য সে আজকে আম খাইতেছে। আবার অনেকে ভাববেন যে রোজা রাখে নাই, তো সে খুবই অসুস্থ ছিল, যার কারণে সে আর রোজাগুলো রাখতে পারে নাই। এখনও পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠতে পারিনি। সকলেই দোয়া করবেন। এবছর আমাদের যে গাছগুলো আছে আমের, সেগুলোতে আম আসে নাই বললেই চলে। আমগুলো প্রথমে ফুল আসছিল, তারপরে সেগুলো ঝরে পড়ছিল। এবছর মনে হয় না আমরা আমাদের যে গাছগুলো আছে সেই গাছগুলো থেকে আম খেতে পারবো। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন এবং আপনারা উপলব্ধি করতে পারতেছেন, কিছুদিন ধরে এত পরিমাণে গরম, আসলে গরমগুলো সহ্য করার মতো না, এরকম গরম পড়ছে। আসলে আমরা যে গ্রামের মানুষরাই একদম অতিষ্ঠ। আপনারা তো যারা শহরে আছেন তাদের তার অবস্থা খারাপ। আজকে একটু বাতাস ছিল, কিন্তু গরম কমেনি। দেখুন, এই জায়গাটা খুবই ঠান্ডা। ওই পাশে প্রথমে বসে বসে আম খাইতেছে। দেখুন, এই পাশে একটু বাতাস আছে। আমাদের গাছে ছোট ছোট লেবু আসছে। এই লেবুগুলো সাধারণত ছোটই হয়। আর এখানে হচ্ছে আমাদের বড়ি গাছ, গাছের উপরে আছে কিছু কিছু। এই গাছটিতে প্রতি বছর অনেক পরিমাণে আম আসতো। এই গাছটিতে ওই বছর বলতে গেলে একদম আম আসেই নাই। মাছের কয়ে দিচ্ছে, মাছের তোমার সারান দেয়। শুনি তো সমস্যা থাকলে দেয় হ্যাঁ কইছে কেবো দেয়। ঠিকই মানুষের যদি কেটে লোবো ভালো ভালো দিকে। মাছে কি করবো? হ্যাঁ, তুমি অসুস্থ আছিলে, আর রোজা তো তাও 11টা করছে। দেখেন, এখান থেকে নিম গাছগুলো কাটা হয়ে গেছিলো, এগুলো আবারই বেড়ে গেছে। এই ছাগলটার এত খেতে দিতেছে, তারপরেও আমাদের এখানে আসতেছে। হেস 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 হেস। বন্ধুরা দেখেন একটা জিনিস, ছোট্ট ছোট্ট ঢেঁড়স গাছে ছোট্ট ছোট্ট ঢেঁড়স আসতেছে। সব গোছা গাছে ঢেঁড়স আছে। আহ 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 আয় আহ। বন্ধুরা, আমাদের ছোট্ট ছাগলের বাচ্চাটা এখন বড় হয়ে গেছে। আরেকটা মনে হয় বাড়িতে শুয়ে আছে তার মার সাথে। পরে রাইখা ওর মা আর বোন চলে গেছিল, সেজন্য তারা জিরাইতেছে এখন। সে খাইতে আইছে।
পাতা খাইতে খেতে আমার কাছে চলে আসছে। জল পাতা খাইতেছে। গরমে তারা বেশি রোদের মধ্যে যাইতে পারে না, এখানে শুকনো পাতা পড়েছে যে এগুলাই খাইতেছে। বন্ধুরা, আমার পাশের বাড়িতে যে শাক পায় নাই, সেজন্য রান্নাও চেঞ্জ করে ফেলছি। রমজান মাসে সবাই শাক খাইতে মন চায়, সেজন্য সবাই আগে থেকে কিনে নিয়ে গেছে। তখন আমি মিষ্টি কুমড়া রান্না করব। বন্ধুরা, মিষ্টি কুমড়াটা এরকম সুন্দর লাল। এখন আমি মিষ্টি কুমড়া কেটে ফেলবো। বন্ধুরা, আমার লাউ কাটা শেষ। আজকে লাউ আমি নিরামিষ রান্না করব। বন্ধুরা, মিষ্টি লাউ রান্না করার জন্য আমি এখানে সব ধরনের মশলা দিয়ে রাখছি। তো এখানে মশলাগুলো কষিয়ে নেব। বন্ধুরা, রান্না শেষ।